পোলার চাল ভাজেও যে এত মজা বিরিয়ানি রান্না করা যায় আমি আগে জানতাম নাই। আমি তো ট্রাই করছি, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এই যে আমি চালটি প্রথমে লবণ দিয়ে একটু হালকা পানি দিয়ে মেখে নিলাম। মেখে নিয়ে এখন আমি ভাজতে চলে যাব। এই যে আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি, আগে থেকে গরম করে নিয়েছি, চালটা দিয়ে দিলাম। এখন আমি চালটাকে বেশি ভাজতে যাবেন না। এই যে ভাজা শেষ, আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এই যে পানি দেওয়া হয়ে গেছে। এখন আমি কড়াইতে দেব হালকা পরিমাণ তেল, পরিমাণ মতো তেল দিবেন। তারপরে জিরা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম পেঁয়াজ আর তেজপাতা। তারপরে দিয়ে দিলাম গরম মশলা, হালকা কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি লবণ, হলুদ, গুঁড়ো মরিচ দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে মশলাটা কষাবো। কষানো হয়ে গেলে দিয়ে দেব মুরগির মাংসটি। মুরগির মাংস ভালো করে কষাবো, একটু ভালো করে কালো কালো করে কষাবেন, তাহলে বিরিয়ানিটা খেতে ভালো লাগবে। যেমন মুরগির মাংসটা কষানো শেষ, পোলার চালটা ভাজবো, যে ভাজাও শেষ। এখন আমি দিয়ে দিলাম পানি, শুকানোর অপেক্ষায় থাকবো। যে পানিটা প্রায় শুকিয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো দমে। দমে দেওয়া শেষ হয়ে গেলে এখন আপনাদের আমি ফাইনাল রেজাল্টটা দেখাবো যে কেমন হলো বিরিয়ানিটা। এই যে দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানি রান্না শেষ।